আমরা আজকে চ্যাপ্টারটা নিয়ে করব, সেটা হচ্ছে প্রোগ্রেশন। হ্যাঁ, প্রোগ্রেশন প্রোগ্রেশন অর্থাৎ এপি, এরিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, বা বাংলায় বলা হয় সমান্তর প্রগতি। সমান্তর প্রগতি, ঠিক আছে। তাহলে আজ আমরা 10টা অঙ্ক এনেছি, 10টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট সমান্তর প্রগতি। তা 10টা অঙ্কই কিন্তু করিয়ে দেবো, ঠিক আছে। 10টা অঙ্কই কিন্তু আজ আমরা করিয়ে দেবো। দেখো ফার্স্ট যে অঙ্কটা দেখো, বলছে প্রোগ্রেশনের কতগুলো জিনিস তোমাদের আমি শেখাই, একটু জিনিস, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট যে অঙ্কটায় আমি চলে আসি, আগে তিনটে পদ। ফার্স্ট পদ কত বলেছে? 3y-1, তাই তো। সেকেন্ড পদ কি বলছে? 3y+5, ওকে। আর থার্ড পদ কত বলেছে? 5y+1, ঠিক আছে। তিনটে পদ। এই তিনটে পদে y এর মান কত? y এর মান কত? তো প্রোগ্রেশন যে সাধারণ ডিফারেন্স, মানে ডি, কমন ডিফারেন্স ফর্মুলাটা হচ্ছে এ এন মাইনাস এ এন মাইনাস ওয়ান। অর্থাৎ যদি এন এর ভ্যালু 3 হয়, তাহলে এটা 3-1 হবে। আবার এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা a1 হবে, ঠিক আছে। মানে কমন ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু এ এন মাইনাস ওয়ান। এন এর ভ্যালু যদি 3 হয়, তাহলে এখানে n-1 2 হবে। আবার এন এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 2-1 1 হবে। দেখো, যেটা বললাম সেটা সবাই বুঝতে পেরেছে কিনা আগে বলো। যতটুকু বললাম সেটা সবাই বুঝতে পেরেছে কিনা আগে বলো। বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে ইয়েস। অমিত চন্দ্র সরকার বলছি ইয়েস, হ্যাঁ স্যার বুঝেছি। আচ্ছা, বাকিরা? নবদিতা বলছি ইয়েস, ওকে। তো এখানে আমরা তিনটে পদ নিয়ে কাজ করব, ঠিক আছে। ফার্স্ট পদ কি ছিল? ফার্স্ট পদ ছিল a1, 3y-1। সেকেন্ড পদ 3y+5। থার্ড পদ 5y+1, তাই তো। তো এখানে কমন ডিফারেন্সটা আমরা কি বলেছিলাম? কমন ডিফারেন্সটা বলেছিলাম a2-a1, আবার বলা যেতে পারে a3-a2, তাই তো। তা এখানে আমরা দুটো যেহেতু a2-a1, আবার a3-a2, তাহলে আমরা কি করবো? ফার্স্টে ডিফারেন্সটা বার করি। a2-a1, a2 কত? 3y+5 মাইনাস 3y+1, তাহলে 3y কেটে গেল, তাহলে ডিফারেন্স কত? 6 হলো। আর একটা ডি এর ভ্যালু কত পেয়েছি দেখো? a3-a2, a3 কত? 5y+1 মাইনাস a2 কত? 3y-5, তাহলে কত হচ্ছে? 2y-4। তাহলে এখানে ডি এর ভ্যালুটা 2y-4, আবার এখানে ডি এর ভ্যালুটা 6। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা লিখতে পারি 2y-4 is equal to 6, তাহলে 2y is equal to 10, y is equal to হলো হলো কত? 5। অর্থাৎ y এর ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো। বুঝতে পারলে ইয়েস, ইমতাজ খান বলছি ইয়েস। বাকিরা কে কে নো বলছো বলো,
আমি আবার তাদের বলে দেবো। জুই পোদ্দার বলছে স্যার আর একবার বলুন। মৌসুমী বলছে আর একবার স্যার। মোহন জানা বলছে ইয়েস। বল মৌসুমী, বল কোথায় প্রবলেম হচ্ছে। মৌসুমী বল। তুই তো বেরিয়ে গিয়েছিলিস। পুরোটা বোঝাতে গেলে তো আবার টাইম চলে যাবে না। প্রথম মানে তো আমি তো বুঝতে পারছি, কিন্তু তোদের যে ক্লাসে ছিলিস বুঝতে পারছিস সে বল। এবার তুই যদি বেরিয়ে যাস নেটের প্রবলেম হয়, বুঝতে পারলি কি বললাম। আর একজন পরের অঙ্কে বেরিয়ে যাবে। কোন জায়গাটা বুঝতে পারছিস না তুই আগে বল। হ্যালো, বল। হুম। এগুলো A1 হচ্ছে ফার্স্ট টার্ম, A2 হচ্ছে সেকেন্ড টার্ম, A3 হচ্ছে থার্ড টার্ম, তিনটে টার্ম দেয়া আছে, ঠিক আছে। বুঝলি। এবার কমন ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে A2 - 1, A3 - A2, মানে এগুলো ডিফারেন্সের ফর্মুলা। ডি এর ভ্যালু হচ্ছে A⁻n - A⁻n-1। বুঝলি কি বললাম। A⁻n - A⁻n-1, মানে এটা 4 হলে এটা 3 হবে। তার ডিফারেন্স ইজ ইকুয়াল টু A2 - A1, তাই তো। আর একটা ডিফারেন্স A3 - A2। তাহলে ডিফারেন্স হলো A2 - A1 করলাম, করে দেখা গেল ডিফারেন্সের ভ্যালু হয়ে গেল 6। ঠিক আছে, A2 A1 ভ্যালু বসালাম। আবার একটা ডিফারেন্স A3 - A2 করলাম, সেখানে ভ্যালু হলো 2y - 4। তাহলে একটা ডিফারেন্স 6 আর 2y - 4। আর কারো সমস্যা হচ্ছে অঙ্কটা নিয়ে? আর কারো সমস্যা হচ্ছে? গৌতম বর্মন, বুঝতে পেরেছিস? গৌতম। ঠিক আছে, গোপাল চন্দ্র প্রামাণিক বেরিয়ে গেল, ঠিক আছে। ওকে, নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা দেখ, যে প্রথম 24টি পদের যোগফল কত হবে যার n তম পদ 3 বাই, যার n তম পদ 3/2 + 3n। ঠিক আছে, মানে বলতে চাইছে A⁴n এর ভ্যালু হচ্ছে 3 + 2/3n। ঠিক আছে, এটা হচ্ছে A⁴n এর ভ্যালু দেয়া আছে, তাই তো। তো এখানে বলছে কি প্রথম 24টি পদের যোগফল কত হবে। ভেরি গুড। তাহলে আমরা কি করব, প্রথম 24টি মানে শেষতম পদ। তাহলে n এর জায়গায় 24 বসিয়ে দাও। n এর জায়গায় 24 বসিয়ে দিলে 3 + 2/3 × 24 কত হচ্ছে 3, 16, মানে 24তম পদ, মানে লাস্ট টার্ম কত হচ্ছে, লাস্ট টার্ম হয়ে যাচ্ছে 19, তাই তো। আর ফার্স্ট টার্ম মানে n এর জায়গায় 1 বসাও, 3 + 2/3 × 1, তাহলে 3 + 2/3 মানে কত হচ্ছে তোর 11/3। ঠিক আছে, এরপর আমরা কি করব, যোগফল সামেশন অফ n, মানে টার্মের যোগফলের ফর্মুলা মানে n/2 a প্লাস l। ঠিক আছে, a প্লাস l। n হচ্ছে কতগুলো সংখ্যা আছে, নাম্বার। ঠিক আছে, a হচ্ছে ফার্স্ট টার্ম, l হচ্ছে লাস্ট টার্ম। ঠিক আছে, তাহলে কতগুলো নাম্বার আছে, 24টা নাম্বার আছে। তাহলে S24 মানে 24/2, ফার্স্ট টার্ম হচ্ছে 11/3, লাস্ট টার্ম হচ্ছে 19। ওকে, হ্যাঁ। তাহলে 12, 11 + 57/3, হ্যাঁ,
কেটে গেল 4, 4 ইন্টু 5 থাকে 8, 6 68 করলো 272। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইমতাজ বলছি ইয়েস, বাকিরা বাকিরা বল। মৌসুমী দে বলছি ইয়েস, নবনে দূরে বলছে স্ক্রিনটা। আর তার সমস্যা নেই তো? তাহলে নেক্সট অঙ্কে চলে যাচ্ছি আমরা। নেক্সট 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক এপিতে দেয়া আছে 5, 9, 13, 17 এরকম 23টা পদের সমষ্টি। ঠিক আছে, তাহলে এখানে সামেশন অফ এন একটা ফর্মুলা হচ্ছে n বাই 2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, n হচ্ছে নাম্বার, মানে কতগুলো সংখ্যা আছে। এ হচ্ছে ফার্স্ট টার্ম, ডি হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে কত আছে? 5, 9, 13, 17 করে কত আছে? 23টা, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা যদি x23 ইজ ইকুয়াল টু লিখতে পারি কি 23/2 2a ফার্স্ট টার্ম কত? 5, 2 ইন্টু 5, n কটা? 23, 23 মাইনাস 1, কমন ডিফারেন্স কত? ইন্টু 4, ইন্টু 4, তাই তো? আচ্ছা এটা 4, তাহলে কত হলো? 23/2, 2 ইন্টু 5, 23 মাইনাস 1 ইন্টু 4। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করলে আসবে, আমি আর করছি না, 1127। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। বুঝতে পারলে ইয়েস, বুঝতে না পারলে নো। ইমতাজ বলছে ইয়েস, বাকিরা? মৌসুমী দে বলছে ইয়েস, আর জুই পোদ্দার ইয়েস, ইয়েস। ওকে, সবাই একটু টাইমে ক্লাসে ঢুকবে, খুব ভালো লাগে। হ্যাঁ, দেরি করে কেউ ক্লাসে ঢুকবি না। নেক্সট অঙ্ক দেখ, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়। বলছে 1+1-19, 1+2-19, 1+3-19, ঠিক আছে, 1+18-19 মান নির্ণয় করো। ঠিক আছে, কেউ পারবি এই অঙ্কটা? আগে বলতো, কেউ পারবি অঙ্কটা? বল, কে পারবি বল অঙ্কটা? ইমতাজ পারবি অঙ্কটা? ইমতাজ? হুম, ঠিক আছে, মিউট কর। দেখ, 1+1-19, তাই তো?
1 প্লাস 2 এর 19, 1 প্লাস 3 এর 19, 1 প্লাস 18 19, তাই তো? তো কি হচ্ছে, এটা হচ্ছে 20 19, এটা হচ্ছে 21 এর 19, এটা হচ্ছে 22 এর 19, ডট ডট করে 37/19, ঠিক আছে? এরপর সামেশন অফ এন করলে 1 এর 19 যদি কমন নাও তাহলে কত হবে, 20 প্লাস 21 প্লাস 22, তাই তো? 37 পর্যন্ত, ঠিক আছে? 37 পর্যন্ত। হুম, তাহলে এবার আমরা জানতে হবে এন কত আছে। এটা এখন বাদ দে, এন কতগুলো পদ আছে আমরা তো জানি না। 20 থেকে স্টার্ট করে 37 পর্যন্ত জানা যাবে 18টা পদ আছে। কিরম ভাবে আনবি, 37 থেকে 20 মাইনাস কর, প্লাস 1 করে দে। 20 থেকে 37 করলে কত হবে, 20 থেকে 37 যদি কাউন্ট করিস, 17 প্লাস 1 মানে 18টা, ঠিক আছে? 18টা পদ আছে। হুম, তাহলে আমরা এস এন ইজ ইকুয়াল টু কত, আমরা কি ফর্মুলা জানি, এন বাই টু, টু এ, আগের আগের এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তাহলে এন কত, এন হচ্ছে 18/2, ফার্স্ট টার্ম 2 ইন্টু 20, ফার্স্ট টার্ম ওই মানে ফার্স্ট টার্ম, কমন ডিফারেন্স কত, 1, 18 মাইনাস 1, ঠিক আছে, ইন্টু 1 করলে কত হচ্ছে, এদিকে 9, এদিকে 40, এদিকে 17, কত হচ্ছে 9 ইন্টু 57, তাই তো? তাহলে কি আছে, এদিকে 1 এর 19 তো অলরেডি ছিল, তাহলে 1 এর 19 ইন্টু 9 ইন্টু 57, 3 কেটে গেল, 3 9 কত হলো, তাহলে 27, অর্থাৎ অ্যান্সার হবে 27। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইমতাজ বলছে ইয়েস, বাকিরা? সোনালি, নাসুবা, নৌসুবা, বুঝতে পারছিস তোরা? সোনালি ব্যানার্জি, নৌসুবা, বুঝতে পারছিস? মাইক্রোফোনটা অন কর, সোনালি মাইক্রোফোনটা অন কর। নটায় জয়েন করিসনি কেন, টাইম হয়নি? সোনালি ব্যানার্জি, সোনালি, সে নেক্সট অঙ্কে চলে যাচ্ছে আমরা। দেখ, সমান্তর প্রকৃতির দেওয়া আছে সাধারণ অন্তর, অর্থাৎ কমন ডিফারেন্স বার করতে দিয়েছে। তাহলে আমরা কি 1 এর 3টাকে A1, তাই তো? এটা A2 আর এটা A3, তাই তো? তাহলে কমন ডিফারেন্স মানে কি, A3 মাইনাস A2, আবার একটা বলা যায় A2 মাইনাস A1, তাই তো? যে কোনো একটা জায়গায় ফেলতে পারিস, ঠিক আছে? A2 মাইনাস A1 মানে 1 মাইনাস 3B/3 মাইনাস 1/3, ঠিক হয়ে গেল 1 মাইনাস 3B মাইনাস 1, তাই তো? 1 1 কেটে গেল, মাইনাস 3B/3 মানে মাইনাস বি, অর্থাৎ কমন ডিফারেন্স হচ্ছে মাইনাস বি। কিচ্ছু নেই অঙ্কটাই, দেখ।
বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো লেখ। বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো লেখ। জুই পোদ্দার বলছে নো, বাকিরা ইয়েস। জুই কি হয়েছে সমস্যা, জুই বল। জুই এই তো ডিফারেন্সের ফর্মুলা হচ্ছে A3 মাইনাস A2 বা অথবা A2 মাইনাস A1, ঠিক আছে। এবার এটা তো A1, বুঝতে পারছিস? হ্যালো, এটা তো A1, এটা তো A2, আর এটা তো A3 না? হ্যাঁ, তাহলে যে কোনো একটা ফেলে দিলাম A2 মাইনাস A1, কারণ A2 মাইনাস A1 ভ্যালু করলাম, ভ্যালু করে যেটা বেরোলো, ঠিক আছে না? এখনো বুঝতে পারছিস? নেক্সট অঙ্ক দেখ, বলছে এপি থার্ড পদটা 28, ঠিক আছে। 11তম টার্মটা 7 টার্মের থেকে 12 বেশি, ঠিক আছে। তাহলে 20তম পদটা নির্ণয় কর। সুন্দর কিন্তু একদম, মানে বলছে A3 মানে থার্ড টার্ম A3 হচ্ছে 28, ওকে। বলছে A11 মাইনাস A7 কত, 12, মানে 11তম পদ 7তম পদে 12 বেশি, মানে ডিফারেন্স হচ্ছে 12, তাই তো। তাহলে 20তম পদটা নির্ণয় করো। দারুণ সুন্দর অঙ্কটা কিন্তু। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, দেখ একটা ফর্মুলা TN A প্লাস N মাইনাস 1 ইন্টু ডি, TN, ঠিক আছে। TN মানে কি লাস্টতম টার্ম, ঠিক আছে। হ্যাঁ, তাহলে TN এর জায়গায় 1 বসাস, তাহলে A প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি, মানে T1 হয়ে যাবে, তাহলে কত হয়ে যাবে, A 1 মানে 0। T2 যদি বলা যায় তাহলে A প্লাস ডি, তাই তো। T3 যদি বলা যায় A প্লাস 2D, হ্যাঁ মানে এগুলো। তাহলে আমাকে T3 মানে থার্ড নম্বর পদ, তাহলে আমরা কি বলতে পারি, T3 বদল A3 যদি বলি, A3 তাহলে কত হয়ে যাচ্ছে, A3 হয়ে যাচ্ছে A প্লাস 2D। A3 ভ্যালু কত দিয়েছে, 28। তাহলে আমরা লিখতে পারি A প্লাস 2D ইজ ইকুয়াল টু 28, ঠিক আছে। হুম, দেখ এই অবধি বুঝতে পেরেছিস কিনা আগে বল, তারপর আমি এগোবো। এই অবধি বুঝতে পেরেছিস যতটা বললাম? হ্যাঁ স্যার, ইমতাজ বলছে হ্যাঁ স্যার, বাকিরা? আচ্ছা, ভেরি গুড। এবার আমাকে বলেছে দেখ A11 মাইনাস A7 ইজ ইকুয়াল টু 12। তা A11 মানে কি, এখানে যদি বসায় তাহলে A11 মানে হতে A প্লাস 10D, A প্লাস 10D মাইনাস A প্লাস 6D ইজ ইকুয়াল টু 12, তাই তো। তাহলে A প্লাস 10D মাইনাস A মাইনাস 6D ইজ ইকুয়াল টু 12। A কেটে গেল, তাহলে মাইনাস কত হলো, A কেটে গেলে 10D থেকে 4D 12, তাহলে D ইজ ইকুয়াল টু 3, অর্থাৎ কমন ডিফারেন্সটা হচ্ছে 3। কমন ডিফারেন্স হয়ে গেল 3। এবার এই ইকুয়েশনে যদি বসাস A প্লাস 2 ইন্টু 3 ইজ ইকুয়াল টু 28, তাহলে A ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, 22। তাহলে ফার্স্ট টার্ম পেয়ে গেলাম 22, কমন ডিফারেন্স পেলাম 3, তাই তো। তাহলে 20তম পদ মানে T20 বা A20 যাই বলিস, তাহলে A20 ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে A প্লাস 19D, তাই তো। তাহলে A কত, A হচ্ছে 22, আর 19D কত, 3, 3 × 57, তাহলে 22 প্লাস 57, ঠিক আছে, তাহলে হবে 7/9, ঠিক আছে। কত হলো, 79। 20তম পদ হলো 79। দেখো বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে
নো লেখো। বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে নো লেখো। বাকিরা প্রত্যেককে বলো কিন্তু বুঝতে পেরেছো কিনা। সেকেন্ড পার্টটা আর একবার মৌসুমি বলছে। মৌসুমি মাইক্রোফোন অন কর। কোনখানটা বুঝতে পারছিস না বল। এ প্লাস 10d, এই 11 মানে কত? এ প্লাস 10d তো, এই যে এই ফর্মুলায় ফেলে, তাই তো। এ ইন্টু 10 মাইনাস, হ্যাঁ। আর এটা A7 কত? এ প্লাস 6d তো। না বুঝে হ্যাঁ হ্যাঁ করবি না, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না বল। প্লাস, এটা বুঝতে পেরেছিস তো কেন এলো। এবার এখানে মাইনাসটা কাটলে কি এ কেটে যাবে, 10d থেকে 6d বাদ দিলে কত হবে? 4d তো। আর ডিফারেন্সটা কত ছিল? 12 ছিল তো, এই যে 12 ছিল, তাই তো। তাহলে যখন 12 ছিল, তাহলে ডি এর ভ্যালু কত হবে? 3। 4, 4d ইকুয়াল টু যদি 12 হয়, তাহলে ডি ইকুয়াল টু কত? 3 তো। হ্যাঁ। এবার এখানে A3 সমান কত ছিল? এ প্লাস 2d তো। আর এ প্লাস 2d সমান কত পেয়েছিস? 28, তাই তো। কেন 28 পেয়েছিস? এখানে এপি তৃতীয়তম পদ দেওয়া আছে 28, তাই তো। এই যে 28 দেওয়া আছে। তাহলে এবার এই ডি এর ভ্যালুটা এখানে পুট করলাম, এখান থেকে কি পেলাম? এর ভ্যালু পেয়ে গেলাম। হুম। এবার 20তম পদ মানে কি? A20, এ প্লাস 19d, ঠিক আছে। যে যততম পদ বলবে, ধর না 50তম পদ, সোজা চুপ করে করে দিই এ প্লাস 49d, মাথায় ঢুকলো। ইয়েস, এটা অপশন মানে এ 100তম পদ, মানে এ প্লাস 99d। স্বাভাবিক 99 আর এক হবে 100 হবে না, এইটা সবসময় মনে রাখবি, ঠিক আছে। আচ্ছা, যতটুকু বললাম সব কনসেপ্ট ক্লিয়ার, যতটুকু বললাম প্রত্যেকে ইয়েস বা নো লেখো। ইমতাজ বলছে ইয়েস, বাকিরা। আচ্ছা, বোঝার ট্রাই করছি, আসলে জয়েন করতে লেট হয়েছে কেন? সোনালি লেট হয়েছে কেন? 9টায় ক্লাস, আগে থেকে জানতিস তো। তো তো 9টায় ক্লাস হলে সুবিধা হয় ক্লাস, নাকি? অনেকেই জয়েন করতে পারছে না, অনেকের কাজকর্ম থাকছে না। গোপাল চন্দ্র প্রামাণিক, একটু মাইক্রোফোনটা অন করো তো। গোপাল চন্দ্র প্রামাণিক, গোপাল চন্দ্র প্রামাণিক মাইক্রোফোনটা অন করো। ঠিক আছে। আচ্ছা, বলছি তুমি বারবার বেরিয়ে যাচ্ছ, ঢুকছো কি কারণে বলো? তুই 9টার মধ্যে ঢুকতে হবে না বাড়িতে? ঢুকতে পারবে তো। তোমাদের যাতে ঢুকতে ক্লাসটা করতে পারো, সেই জন্যই 9টা থেকে আমি চালু করছি ক্লাস। ঠিক আছে, ঠিক আছে।
আচ্ছা দেখো, আর একটা আমাদের জিপির অঙ্ক, জিপির অঙ্ক আছে এরপর। আগে এপির অঙ্কটা করে দিই, তারপর আমরা জিপির অঙ্কে ঢুকবো, ঠিক আছে? আচ্ছা দেখো, যেটা বলছে দেখো, ফার্স্ট 14তম পদের সমষ্টি সম্বন্ধে প্রথম 14তম সমষ্টি পদ 10 আর 6তম পদ বলে দিয়েছে। হ্যাঁ, 10তম পদ দেওয়া আছে আর 6তম পদ দেওয়া আছে, খুব ইজি ইজি দেখো। আচ্ছা, হুম, T10 আমরা বলেছিলাম A+9D, আর T6 মানে A+5D, নর্মাল ব্যাপার, মানে এত কিছু করতেই হবে না, তোমাদের একটা কনসেপ্ট আমি ক্লিয়ার করে দিয়েছি। তাহলে A+9D ইজ ইকুয়াল টু করে দাও 27.25, ঠিক আছে? আর A+5D করে দাও 23.25, তাহলে কেটে গেল, হলো, তাহলে 4D ইজ ইকুয়াল টু কত, 4, D ইজ ইকুয়াল টু 1, তাই তো? তাহলে D ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে A ইজ ইকুয়াল টু D এর ভ্যালু বসিয়ে দিলে A ইজ ইকুয়াল টু তোমার হয়ে যাচ্ছে 18.25, ঠিক আছে? 18.25। তাহলে আমাকে কি চেয়েছে? আমাকে চেয়েছে 14তম পদের সমষ্টি, মানে SN। SN মানে হচ্ছে মানে S14, তাহলে 14/2, 2 ইন্টু ফার্স্ট টার্ম 18.25। আচ্ছা, আগে ফর্মুলাটা লিখে দিই, নাহলে আবার গুলিয়ে যাবে। SN মানে হচ্ছে N/2, 2A প্লাস N-1 ইন্টু D। হ্যাঁ, এখানেই করে দিচ্ছি। তার মানে 14তম টার্ম 14/2, 2 ইন্টু 18.25 প্লাস N-1 মানে 14 - 1 1, ঠিক আছে? এটা করলে তোমার হবে 3, আমরা করছি না, 346.5, হ্যাঁ, 346.5, 346.5। দেখো, বুঝতে পারলে ইয়েস বলো, বুঝতে না পারলে নো বলো, তাড়াতাড়ি বলো। অমিত চন্দ্র সরকার বলছি ইয়েস, ইমতাজ খান বলছি ইয়েস। ইয়েস, ভেরি গুড। 18.25টা এর ভ্যালু বেরোলো, ডি এর ভ্যালু 1 পুট কর, ঠিক আছে? ডি এর ভ্যালু যখন পুট করবি A+D ইন্টু 1 ইজ ইকুয়াল টু 27.25, তাই তো? 9 ইন্টু 1, তাহলে A ইজ ইকুয়াল টু কত, 27.25 মাইনাস 9। মাথা ঢুকেছে? হ্যাঁ, নেক্সট আমরা বললাম জিপিতে ঢুকবো। দেখ, এবার এই জিপি, জিপি জিনিসটা কি? এখানে জিপি জিনিসটা কি বল, ইমতাজ, ইমতাজ, এপি সিরিজ বল, এপি সিরিজটা কি আছে? A-D, A আর A+D, তাই তো? আর জিপি সিরিজ কি আছে বল? হ্যাঁ, ভুলে গেছিস? আর কেউ বলতে পারবি জিপি সিরিজ, কেউ বলতে পারবি? আচ্ছা, সো ইমতাজ, জিপি সিরিজটা বল আমাকে একটু। আর কেউ বলতে পারবি জিপি সিরিজ? জিপি মানে ফুল ফর্মটা বল, কে জানিস? জিওমেট্রিক বাংলা গুণোত্তর প্রকৃতি। তাহলে এপি মানে হচ্ছে সমান্তর প্রকৃতি, আর জিপি মানে হচ্ছে গুণোত্তর প্রকৃতি, তাই তো?
তাহলে জিপি সিরিজ বলতে পারছিস না, তাই তো? হুম, বল জিপি সিরিজ বল। জিপি সিরিজটা হচ্ছে এ টু দি পাওয়ার এন ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার আর এন মাইনাস ওয়ান, তাই তো? তাই তো রে? হ্যাঁ, তাই তো। মানে এটা টি এন মানে লাস্ট এন তম পদ, তাই তো? হ্যাঁ, মানে এর উপর ডিপেন্ড করে। যদি এ ফার্স্ট টার্ম হয় তাহলে এ ইন্টু আর টু দি পাওয়ার ওয়ান মাইনাস ওয়ান মানে আর টু দি ওয়ান, তাহলে এ ওয়ান সমান এ টু যদি হয় এ ইন্টু আর, এ থ্রি যদি হয় এ ইন্টু আর স্কোয়ার, অর্থাৎ সিরিজটা হবে এ এ আর এ আর স্কোয়ার ডট ডট করে এ আর টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটাকে বলা হয় জিপি মানে গুণোত্তর প্রগতি, হ্যাঁ, বা জিওমেট্রিক প্রোগ্রেশন, বা জিওমেট্রিক প্রোগ্রেশন। দেখ, কে কে বুঝতে পারলি বল? আমি তো অঙ্কে এখনো ঢুকিনি। কারো যদি সমস্যা থাকে বল। বুঝতে পারলি ইয়েস বল, বুঝতে না পারলে নো বল। ইমতাজ খান বলছি ইয়েস। বাকিরা কেউ কোনো উত্তর দিচ্ছিস না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে এপি আর জিপির মধ্যে ডিফারেন্স, হ্যাঁ। মানে এপি সিরিজ হচ্ছে, আবার বলছি, এপি সিরিজ হচ্ছে কি এ মাইনাস ডি এ এ প্লাস ডি, হ্যাঁ। যদি এদিকে আসে এ মাইনাস টু ডি হবে, আবার এদিকে গেলে এ প্লাস টু ডি হবে, এরম ভাবে আর কি। ঠিক আছে, এটাকে এপি সিরিজ বলা হয়। ঠিক আছে, জিপি সিরিজ তাহলে কি হচ্ছে এ, হ্যাঁ, এ আর এ আর স্কোয়ার এ আর কিউ, সেম ভাবে এটা কি হবে এ বাই আর আর স্কোয়ার, হ্যাঁ, এ বাই আর কিউ, এগুলো জিপি সিরিজ। যাই হোক, এটা মোটামুটি জেনে রাখ। মানে এটা এরম ভাবে লেখে এ আর টু দি পাওয়ার মাইনাস থ্রি এ আর টু দি পাওয়ার মাইনাস টু এ আর টু দি পাওয়ার মাইনাস ওয়ান এ এ আর স্কোয়ার এ আর কিউ। ঠিক আছে, হ্যাঁ। তা আমাদের কি বলেছে দেখ এবার। এবার আমাদের বলেছে ফার্স্ট টার্ম বলেছে 20, ফার্স্ট টার্ম কত বলেছে? ফার্স্ট টার্ম হচ্ছে 4, তা ফার্স্ট থেকে 4 আছে, তাহলে এ ওয়ান ইজ ইকুয়াল টু 4। সেকেন্ড টার্ম কত বলেছে? এ টু 20, থার্ড টার্ম 100, এ এন মানে কততম তো আমরা জানি না, 62,500। আচ্ছা, এখানে কথা বলে দিই, সমান্তরালবর্গীতে ডি যেমন কমন ডিফারেন্স ছিল, ঠিক আছে, এখানে হচ্ছে আর হচ্ছে কমন রেশিও, মনে থাকবে কমন রেশিও, হ্যাঁ, এটা বলা হয়নি রেশিও। ওখানে যেমন কমন ডিফারেন্স ছিল ডিটা, এনে আর এর আরটাকে বলা হয় কমন রেশিও। তাহলে এ এন তম পদ, তাহলে এ এন ইজ ইকুয়াল টু আমরা কি করতে পারি, এ হচ্ছে কি এ ওয়ান আর টু দি পাওয়ার এন এন মাইনাস ওয়ান, তাই তো? হুম, এটা হচ্ছে এন তম পদ। তাহলে এ এন এর ভ্যালু কত দেওয়া আছে? এ এন এর ভ্যালু আছে 62,500। ফার্স্ট টার্ম কে আছে? 4। ওকে, কে 4 দেওয়া আছে। আর আরটা কি করে বার করবি দেখ, কমন রেশিও। কমন রেশিও মানে কি এ টু বাই এ ওয়ান, মানে দেখ 20/4 মানে কত হলো 5, আবার 100/20 মানে এ থ্রি বাই এ টু কত হলো 5। তাহলে আমি লিখতে হবে আর এর ভ্যালু 5, তাহলে 5 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাই তো? তাহলে এবার 5 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 62500/4, 62500/4 করলে কত হয় ইমতাজ, কত হয়? 15625।
15625, তাহলে 5 টু দি পাওয়ার n মাইনাস 1 ইজ ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 6, 5 5 কেটে গেল, n মাইনাস 1 6, n ইজ ইকুয়াল টু 6 প্লাস 1 মানে কত হলো 7। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে কত 7। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তাহলে 7 কটা পদ আছে? 7টা পদ আছে। দেখ, বুঝতে পারলে ইয়েস বল, বুঝতে না পারলে নো বল, তাড়াতাড়ি বল। ইমতাজ বলছি ইয়েস, বাকিরা বল, প্রত্যেকে রিপ্লাই করবি, না বুঝে কেউ হ্যাঁ বলবি না। ওকে, নেক্সট, এটাই লাস্ট অঙ্ক। ঠিক আছে, দেখ এবার বলছি যোগফল। এতক্ষণ তো কত তম টার্ম হয়ে গেল, তাই তো? এবার হচ্ছে যোগফল। ঠিক আছে, হুম, এটা আমাকে যোগফলটা এবার বার করতে হবে, যোগফলটা কি আসছে। ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। ইমতাজ পারবি অঙ্কটা? হুম, ছেড়ে দে, মারাত্মক বড় এই অঙ্কটা, ছেড়েই দে, বিশাল বড় হয়ে যাবে, বাদ দে। তো যোগফল একটা ফর্মুলা তোদের বলে দিই, এটা অ্যাপ্লাই করবি, এস এন ইজ ইকুয়াল টু এ ইন্টু, হ্যাঁ, 1 মাইনাস আর টু দি পাওয়ার এন বাই 1 মাইনাস আর। ঠিক আছে, 1 মাইনাস আর। এখানে অ্যাকচুয়ালি আর এর ভ্যালুটা যদি পাওয়া যায় তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এখানে কতগুলো জায়গা আছে, এখানে ফার্স্ট অফ এন বার করতে হবে, তাই তো ইবদাজ? এনটা বার করতে গেলে এটা অনেক দূরে চলে যাবে, তোদের মাথা সব গুলিয়ে যাবে একদম। ঠিক আছে, যাক এটা বাদ দে। হ্যাঁ, যদি কেউ বাড়িতে পারিস করবি, না করিস না করবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আজকে এখানেই ক্লাসটা আমরা শেষ করছি।